আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দোয়া করি সবাই ভালো থাকেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি ভিডিওটা শুরু করেছি সকাল থেকে, যেহেতু আজকে একটু কাজ আছে বেশি, তার জন্য ভাবলাম সকালে রুম-টুম পরিষ্কার করে নেই। এই কাজগুলো কি না করলে ভালো লাগে না। আর বিশেষ করে দেখবেন, রুমে যখন ঢুকবেন বিছানাটা টান না থাকলে কিন্তু মাথাটাই গরম হয়ে যায়। কার কেমন জানি না, এটা তো আমার হয়। আমার মনে হয় রাজ্যের যত কাজ করি না কেন, আমার রুম পরিষ্কার করা লাগবে আগে। ঘরটা গোছানো থাকলে আমার মনে হয় সব কিছু শান্তি। আমি এই যে দেখুন, আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি, ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আমি সোফা রুমটাও গোছগাছ করে নিয়েছি। আর অলওয়েজ আমি সবসময় গোছগাছ করেই রাখি, যেটা সত্যি কথা। আমার ঘরে কিন্তু ছেলেও আছে, মেয়ে আছে, ওরা কিন্তু দুজনেই ছোট। মেয়ে একটু বোঝে কিন্তু ছেলেটা বোঝে না, ও কিন্তু সারাদিনই নোংরা করতে থাকে। তারপরও যতটুকু পারি চেষ্টা করি গোছগাছ করে রাখার। আর আজকে একটু ভাবলাম পিঠা বানাবো, তার জন্য আমি কখনোই রাইস কুকারে পিঠা বানাই নাই, যেহেতু ভাপা পিঠা বানাবো রাইস কুকারে, দেখি ফার্স্ট টাইম ট্রাই করব, কেমন হয় জানি না। আর এই তো এখানে আমি আখের গুড়, নারকেল কোরানো হয়েছে, আর হচ্ছে চালের গুঁড়ি, এগুলো রেডি করে রেখেছি পিঠা বানাবো দেখে। আর এখন দেখি আমার মনে পড়েছে যে আমার ছাদে কাপড় চোপড় আছে, পরে হয়তো মনে থাকবে না। এখন আমি ছাদে যাব কাপড় চোপড় আনতে। আর আমার কি সকাল সকালে কাজের লোক আসে, 6টা 7টার দিকেই কিন্তু কাজের লোক আসে। মানে কোনোদিন 6টা আসে, কোনোদিন 7টায় আসে। এখন দেখি ছাদে থেকে কাপড় চোপড় নিয়ে আসবো, তারপর হচ্ছে অন্য অন্য কাজ করব। আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর যে করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে সামুদ্রিক মাছ, আসলে আমি এই মাছটার নাম জানি না। এই মাছটা আভা অনেক পছন্দ করে, তার জন্য ভাবলাম এই মাছটা আমি ভেজে নেই। আর আমরা কিছুদিন যাবত চুলায় রান্না করি, আমি সবসময় গ্যাসে রান্না করি। আমার গ্যাসের চুলাটা একটু প্রবলেম হয়েছে, তার জন্য চুলায় রান্না করি। এই তো আমার মাছ ভাজা অনেকটাই হয়ে গেছে। আজকে কিন্তু মাছ ভাজার কোনো ইচ্ছাই ছিল না। আভা আনার পর বলে এইগুলা খাবে, যেহেতু পিঠা বানাবো, আমি ঘরে পিঠা বানাবো, আর মা বাইরে রান্না অলরেডি করে ফেলেছে। আর আমাদের সব রান্না হয়ে গেছে, এটা আভা খাবে দেখে তার জন্য অল্প কয়টা ওর জন্য ভাজলাম, আর মা মাছ কাটতাছে। আর এটা হচ্ছে আজকে রান্না করেছি লাউ দিয়ে মুরগির মাংস আর করলা ভাজি। আর আভার জন্য ওই মাছটা রান্না করেছি, ও অলরেডি ভাত খাচ্ছে আর কি। এখন আমি পিঠা বানাবো। এখন কিন্তু প্রায় 2টা 3টার মতো বেজে গেছে। আমি ভাবলাম যে তো সব কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া শেষ, তার জন্য ভাবলাম যে এখন আমি পিঠা বানিয়ে ফেলি। আরও শীতের সময় কেমন জানি ভালো লাগে না, বিকালে একটু না শুলে ভালো লাগে না। তাই ভাবলাম যত তাড়াতাড়ি পারি, যেহেতু সব গোছগাছ আছে, বানিয়ে ফেলি। দেখুন সকাল থেকেই কাজ শুরু করেছি, এখনও সম্পূর্ণ কাজ শেষ হয়নি। আসলে যখনই আমি দেখি কাজ থাকে, ওই দিনটা মানে আমার সব দিক দিয়ে আমি এত পেঁচায় যাই, কি বলবো আর। আর ওই দিন আমার ছেলে মেয়ে আমাকে অনেক বিরক্ত করে, তার জন্য আমি কাজে সারতে পারি না। আর এই তো দেখুন আয়াতে দুধ খাবে, তার জন্য আমি একটু দুধও গরম করেছি। আর এখন আমি পিঠা বানাবো। আমি কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি, আসলে আমি কখনোই এইভাবে পিঠা বানাই নাই, যেটা সত্যি কথা। আর এখানে আমি গুঁড়িতে একটু দিলাম, চালের গুঁড়িতে একটু লবণ দিতে হয়, কে কি জানি না দেন কিনা। কারণ মিষ্টি খাবার আমি সবসময় একটু লবণ দেওয়ার চেষ্টা করি, না তো আমার ভালো লাগে না। আর এইখানে আমি গুড় আর নারকেল একসাথে দিয়ে দিছি। ফার্স্টে ভাবছিলাম কি অর্ধেক দিব, পরে দেখি ভালো হয় না, নারকেল একটু বেশি না হলে মজা লাগে না, তার জন্য আমি পুরাটাই দিয়ে দিব।